হরে কৃষ্ণ, সকলকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি অধ্যায়েরই 11 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে রাই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো নত্বে বাহং জাতু নাসং নত্বং নেমে জনাধিপা নচৈব ন ভবিষ্যাম সর্বে বয় মতঃ পরম। একদম সহজ একটি শ্লোক। তো আমরা প্রথম থেকে যদি উচ্চারণটি আমরা ভেঙে উচ্চারণ করি তাহলে কেমন দাঁড়াচ্ছে খেয়াল করি। ন তুয়ে বাহং, এটা কেন তুয়ে? আর এখানে কি আছে, আমাদের অন্তস্তব আছে। আর অন্তস্তবের উচ্চারণ কার মতো হয়? উয়োর মতো হয়। তাহলে এখন এখানে উয়ো এবং তে যখন একসাথে হবে তখন তুয়ে উচ্চারণটা হয়ে যাবে, তুয়ে। ঠিক আছে, আপনাদের উচ্চারণ সুবিধার জন্য আমি এভাবে করে লিখে দিলাম, কিন্তু আসলে এটাকে বাংলা আমরা কী পাই? ত যোগ উয়ে, হ্যাঁ, ত উয়ে, অর্থাৎ একসাথে যদি উচ্চারণ করি তাহলে তুয়ে, তুয়ে। তাহলে নতুয়ে বাহং জাতু নাসং নতুয়ং, এই যে নতুয়ং ত উয়ং, হ্যাঁ, ত উয়ং, ত এর সাথে আমাদের কি উচ্চারণ হচ্ছে? উয়ং উচ্চারণ হচ্ছে। তাহলে যদি আমরা একসাথে যদি উচ্চারণ করতে যাই তখন একে আমরা এভাবে উচ্চারণ করবো, তুয়ং। ঠিক আছে, তুয়ং, তুয়ং। ঠিক আছে, আগেটা ছিল এ, এখন হচ্ছে যে তুয়ং। ঠিক আছে, তাহলে নতুয়ে বাহং জাতু নাসং নতুয়ং নেমে জনাধিপাহ। এরপর নচৈব ন ভবিষ, ভবিষ, অর্থাৎ এখানে আমরা ভবিষ অর্থাৎ মূর্ধন্য ষ পর্যন্ত উচ্চারণ করলাম, এবং যে জফলা আছে জফলা উচ্চারণ আমরা কতটুকু পর্যন্ত উচ্চারণ করছি? ইয়ামহ পর্যন্ত উচ্চারণ করলাম। ঠিক আছে, ভবিষ ইয়ামহ সর্বে বয় মতঃ পরম। তা আমি আবার প্রথম থেকে যদি বলি, নত্বে বাহং জাতু নাসং নত্বং নেমে জনাধিপাহ নচৈব ন ভবিষ্যাম সর্বে বয় মতঃ পরম। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। তো আপনাদের উচ্চারণ সুবিধার জন্য আমি শ্লোকটি ভেঙে দিয়েছি। তো ভাঙা অংশটুকু পাঠ করলে আশা করি আপনাদের সুবিধা হবে। তো একটু খেয়াল করুন, নতুয়ে বাহং, ওই যে নথ, অথবা আপনারা এভাবে উচ্চারণ করতে পারেন নথ, এই যে এখানে নতুয়ে বলেছিলাম, এটাকে চাইলে ত পর্যন্ত উচ্চারণ করতে পারেন, তাহলে নথ উচ্চারণ হচ্ছে। এবং এখানে যে উ আছে অর্থাৎ ব অন্তস্থ ব আছে যার উচ্চারণ উয়োর মতো হয়, তাহলে এখানে হচ্ছে উয়ে উচ্চারণ হচ্ছে। তাহলে এটা আর একটু সুবিধা আপনাদের জন্য, এভাবে উচ্চারণ করলেন তাহলে আর একটু সুবিধা হবে। ঠিক আছে, নতুয়ে, নথ উয়ে বাহং। এরপর জাতু নাসং, একই রকমভাবে পরেরটা নথ, নথ একসাথে উচ্চারণ করব, নথ একসাথে উচ্চারণ করব, নথ, নথ। এরপর কি বাকি থাকে? উয়ং থাকে। ঠিক আছে, নথ উয়ং, নথ উয়ং। তাহলে নথ উয়ং নেমে জনাধিপাহ নচৈব ন ভবিষ্যাম সর্বে বয় মতঃ পরম। আমি যদি আবার বলি নথ উয়ে, নতুয়ে একসাথে, নথ উয়ে, হ্যাঁ, তাহলে আর একসাথে বললে নতুয়ে, নতুয়ে, হ্যাঁ, আর আলাদা করবো নথ উয়ে বাহং জাতু নাসং নথ উয়ং, অথবা নতুয়ং নেমে জনাধিপাহ নচৈব ন ভবিষ্যাম সর্বে বয় মতঃ পরম। তো যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? নত্বে বাহং জাতু নাসং নত্বং নেমে জনাধিপাহ নচৈব ন ভবিষ্যাম সর্বে বয় মতঃ পরম। আমি আবার বলছি, নত্বে বাহং জাতু নাসং নত্বং নেমে জনাধিপাহ
না চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যচক্র চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আপনারা আমাদের এই স্বাস্থ্যচক্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।